নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আমরা আলোচনা করব আজকে টেট সংক্রান্ত নতুন বিতর্ক, শিক্ষকদের আন্দোলন, স্মারকলিপি জমা এবং লক্ষাধিক শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা সম্পর্কে। সম্প্রতি টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট নিয়ে সারা দেশে নতুন করে আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে শিক্ষক সংগঠনগুলি রাস্তায় নেমেছে। তাদের দাবি, সুপ্রিম কোর্টের রায়ের ফলে বহু কর্মরত শিক্ষক চাকরি হারানোর আশঙ্কার মধ্যে পড়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলাশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এই কর্মসূচির নেতৃত্ব দেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের বিদ্যালয় শাখা। সংগঠনের দাবি, টেট সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করতে হবে এবং কর্মরত শিক্ষকদের স্বার্থ রক্ষা করতে হবে। আসুন প্রথমে জেনে নিই পুরো বিষয়টি কী। 2025 সালে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় জানায় যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। যেসব শিক্ষক এখনও টেট পাস করেননি তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে টেট পাস করতে হবে। পরে আদালত সেই সময়সীমা বাড়িয়ে 2028 সালের 31শে আগস্ট পর্যন্ত করেছে। তবে যারা 2030 সালের মধ্যে অবসর নেবেন তাদের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে। এখানেই শুরু হয়েছে বিতর্ক। শিক্ষকদের একাংশের দাবি, 2011 সালের আগে পশ্চিমবঙ্গে টেট বাধ্যতামূলক ছিল না। তারা সেই সময়কার নিয়ম মেনে চাকরিতে যোগ দিয়েছিলেন। তাই বহু বছর চাকরি করার পর হঠাৎ করে নতুন যোগ্যতার শর্ত চাপিয়ে দেওয়া অন্যায়। তাদের বক্তব্য, যে নিয়ম পরে এসেছে তা পূর্ববর্তী নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উপর প্রয়োগ করা উচিত নয়। শিক্ষক সংগঠনগুলির দাবি অনুযায়ী সারা দেশে প্রায় 20 লক্ষ কর্মরত শিক্ষক এই সমস্যার মধ্যে রয়েছেন। পশ্চিমবঙ্গে এই সংখ্যা 90,000-এরও বেশি হতে পারে। ফলে বিষয়টি শুধুমাত্র একটি পরীক্ষার প্রশ্ন নয়, বরং লক্ষ লক্ষ পরিবারের জীবিকা ও চাকরির নিরাপত্তার সঙ্গে জড়িত। এই পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষক সংগঠন আইন সংশোধন বা বিশেষ অধ্যাদেশ জারির দাবি তুলেছে। তাদের বক্তব্য, সংসদের আগামী অধিবেশনে আইন পরিবর্তন করে কর্মরত শিক্ষকদের সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের অবস্থান স্পষ্ট। শিক্ষার অধিকার আইন এবং এনসিটিই এর নির্দেশিকা অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য টেট একটি আবশ্যিক যোগ্যতা। সেই কারণেই আদালত এই নির্দেশ দিয়েছে। এর মধ্যেই কলকাতায় একাধিক শিক্ষক সংগঠন মিছিল, অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। টেট জব থেকে মুক্তি, কর্মরত শিক্ষকদের চাকরি সুরক্ষা এবং অন্যান্য দাবিতে আন্দোলন আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন্দ্র সরকার কি আইন সংশোধনের পথে হাঁটবে, নাকি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সকল শিক্ষককে টেট পাস করতে হবে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে আন্দোলন, স্মারকলিপি এবং রাজনৈতিক চাপের ফলে আগামী কয়েক মাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে। আপনাদের কি মত? 2011 সালের আগে চাকরিতে যোগ দেওয়া শিক্ষকদের কি টেট থেকে ছাড় দেওয়া উচিত, নাকি সকল শিক্ষকের জন্যই একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত? কমেন্টে অবশ্যই নিজের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিক্ষা জগতের সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।